हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिके। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 8 श्लोक संख्या 52। यथा पंकेन पंकात्भ सुरया वा सुराकृतं भूतहत्यां तथैवक्यां न যজ্ঞে মাষ্টু মহর্ষি। শব্দরে বলা হচ্ছে যথা যেমন পঙ্কেন কর্দমের দ্বারা পঙ্ক অম্ভ পঙ্কিল জল সুরয়া সুরার দ্বারা বা অথবা সুরাকৃতম সুরা স্পর্শজনিত অপবিত্রতা ভূত হত্যাম প্রাণীবদ্ধ তথা ভীত হত্যাম প্রাণীবদ্ধ তথা যেমন এব অবশ্যই একাম এক না যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা মাষ্টুম রোধ করা অহর্তি সম্ভব। অনুবাদ: কর্দমের দ্বারা যেমন কর্দমাক্ত জল পরিশ্রুত করা যায় না, অথবা সুরার দ্বারা যেমন সুরা কলঙ্কিত পাত্র পবিত্র করা যায় না, তেমনি যজ্ঞে পশুবদ্ধ করে নরহত্যাজনিত পাপও রোধ করা যায় না। তাৎপর্য: অশ্বমেধ যজ্ঞ বা গোমেধ যজ্ঞ অবশ্যই পশুবদ্ধের জন্য অনুষ্ঠান করা হতো না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে যজ্ঞবেদিতে সেই পশু বলির ফলে পশুদের নতুন জীবন দান করা হতো। বৈদিক শাস্ত্রের অভীষ্ট ফল প্রদানের ক্ষমতা প্রমাণ করার জন্যই কেবল তা করা হতো। যথাযথভাবে বৈদিক মন্ত্র উচ্চারণ করার ফলে অনুষ্ঠানকারী নিশ্চিতভাবে পাপের জল থেকে মুক্ত হন। কিন্তু কোন অক্ষম ব্যক্তি অনুপযুক্ত বিধিতে এই যজ্ঞ অনুষ্ঠান করলে তাকে অবশ্যই পশু হত্যার জন্য দায়ী হতে হয়। মন্ত্র উচ্চারণ করার ফলে অনুষ্ঠানকারী নিশ্চিতভাবে পাপের ফল থেকে মুক্ত হন, কিন্তু কোনো অক্ষম ব্যক্তি অনুপযুক্ত বিধিতে এই যজ্ঞ অনুষ্ঠান করলে তাকে অবশ্যই পশু হত্যার জন্য দায়ী হতে হয়। কলহ এবং কপটতার এই যুগে এই প্রকার যজ্ঞ অনুষ্ঠান করার মতো সুদক্ষ কোনো ব্রাহ্মণ না থাকায়
এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয়। মহারাজ যুধিষ্ঠির তাই কলিযুগের যজ্ঞ অনুষ্ঠানেরই ইঙ্গিত দিয়েছিলেন। কলিযুগের একমাত্র যজ্ঞ হচ্ছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন কর্তৃক অপবৃত্ত হরিনাম যজ্ঞ। কিন্তু তা বলে পশু হত্যা করে সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্যে হরিনাম যজ্ঞ অনুষ্ঠান করা উচিত নয়। যারা ভগবানের ভক্ত তারা অসানুনিবেশ যারা ভগবত ভক্ত তারা কখনো নিজেদের স্বার্থে পশু হত্যা করেন না এবং ক্ষত্রিয়ের কর্তব্য সম্পাদনেতেও যারা ভগবানের ভক্ত তারা কখনো নিজেদের স্বার্থে পশু হত্যা করেন না এবং ক্ষত্রিয়ের কর্তব্য সম্পাদনেও তারা অবহেলা করেন না। যে আদেশ ভগবান অনুষ্ঠানে দিয়েছেন, যে আদেশ ভগবান অর্জুনকে দিয়েছেন, তাই ভগবানের ইচ্ছা অনুসারে যখন সবকিছু সম্পাদন করা হয় তখন সমস্ত উদ্দেশ্যেই সাধিত হয়। সেটি কেবল ভক্তদের পক্ষেই সম্ভব। ইতি কুন্তী দেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণরক্ষা নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 8ম অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য। হরিবু। এখানে বিশেষ করে তাৎপর্য থেকে আমরা শুনতে পেলাম, যেটা পড়ে আমি জানতে পারছি যে হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রবর্তিত হরিনাম যজ্ঞ সব থেকে শ্রেষ্ঠ। কিন্তু তা বলে পশু হত্যা করে এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য হরিনাম যজ্ঞ অনুষ্ঠান করা উচিত নয়। তার জন্য আমাদেরকে যদি আমরা আসি সংসারে, যেরকম পাণ্ডবরা ভগবানের কথা শুনেছিলেন কিংবা আদেশ পালন করেছিলেন, সেরকম সংসারে যদি আমরা ভগবানের আদেশ পালন করি তাহলে আমাদেরও সার্বিক মঙ্গল হবে। তার জন্যে নিত্যম ভাগবত সেবা, প্রত্যেক দিন একটু করে অন্তত একটা শ্লোক ভাগবত পাঠ করব, শুনবো, তাতে আমাদের সার্বিক মঙ্গল হবে। সবাইয়ের মঙ্গল যেন ভগবান আত্মজন প্রার্থনা করে সর্ববন্ধু সুখী নয়, সর্বে শান্ত নিরাময়, সর্বদ্রাণী পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय। जगत गुरु शिल प्रभुपाद गुरु महाराज जी, अनंत कोटि वैष्णव भक्त उपस्थित भक्त जय। निताय गौर प्रेमानंद हरि हरि। তার জন্য সবার মঙ্গলের শান্তির জন্য ভগবান আতুল চরণ প্রার্থনা করছি। সর্বন্ত সুখী না সর্বে শান্তি নামে সর্বভদ্রাণী পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय। जगत गुरु शिल प्रभुपाद जैसे गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त उपस्थित भक्त जय। श्रीमद् भगवद गीता अर्थात श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्त उपस्थित भक्त जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।